দর্শক, নির্বাচনের আরো খবর নিয়ে পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। ভোট গ্রহণ তো শুরু হয়েছে ইতিমধ্যেই। ভোটার উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং নির্বাচনকে কেন্দ্র করে কি ধরনের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। দেখুন, সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হতেই কিন্তু বুথের সামনে লম্বা লাইন। এবং যেহেতু এই মুহূর্তে গরমের মরশুম চলছে এবং সে কারণে ভোটাররা সকাল সকাল ভোট দিয়ে বাড়ি ফিরে তাদের অন্যান্য কাজকর্ম, যেমন মহিলারা রান্না বাড়ি করবেন, ঠিক তেমনি ভাবে পুরুষরা কর্মক্ষেত্রে বেরোবেন। এবং সকালের দিকে ভোট দিলে নানা রকম অশান্তি যদি ঘটে তাহলে সেটা কিন্তু এড়ানো যায়। এই সব কারণেই কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে যে বুথ কেন্দ্রগুলিতে কিন্তু ভোটারদের উপস্থিতি এবং লম্বা লাইন। শুধু তাই না, আমি আপনাকে আরো বেশ কিছু ইনফরমেশন দেই। সেটা হলো যে এই যে 152টি আসনে নির্বাচন হচ্ছে প্রথম দফায় আজ সকাল থেকে। 2021 সালে এখানে কিন্তু 62টি আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস, আর 59টি আসনে এই 92টি আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস এবং 59টি আসনে জিতেছিল বিজেপি। একটি আসন ছিল অন্যান্য। এই যে 152 আসনে 92টা তৃণমূল জিতেছিল। 26-এর আজকের যে প্রথম দফা নির্বাচন, তৃণমূল চাইছে আরো বেশি সংখ্যক আসন জিততে। অন্যদিকে বিজেপি চাইছে তৃণমূলকে রুখে তারাও যেন আসন বাড়াতে পারে। শুধু তাই না, বাম কংগ্রেস 21 সালে বিধানসভা নির্বাচনে শূন্য পেয়েছিল। এবার কিন্তু কংগ্রেস একা লড়ছে আর বাম আইএসএফ জোট করে তারা কিন্তু লড়ছে। সেক্ষেত্রে মালদা, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গে বেশ কিছু এলাকা থেকে তারা আসন বার করার জন্য, জেতার জন্য কিন্তু লড়াই করছে। এসআইআর হয়েছে এবং মৃত, শিফটিং এবং ভুয়ো ভোটার বাদ গেছে। বেশ কিছু বৈধ ভোটার যারা অতীতেও ভোট দিয়েছিলেন, বেঁচে আছেন যারা, তাদের নামও বাদ দিয়েছে নথি জটিলতায়। সব মিলিয়ে সকাল থেকে যে ভোটারদের উপস্থিতি অন্যান্য বারের সাথে ঠিক কতটা হয় সেটা কিন্তু একটা দেখার ছিল। কারণ এবারের ভোটারদের অংশগ্রহণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয় পরাজয়ের ক্ষেত্রে যেই সরকার গঠন করুক না কেন, সকাল থেকে কিন্তু শুভেন্দু অধিকারী বেরিয়েছিলেন, হুমায়ুন কবির বেরিয়েছেন, ভোট দিয়েছেন। অগ্নিমিত্রা পাল আসানসোলের বিজেপি প্রার্থী, তিনিও ভোট দিয়েছেন। শিলিগুড়িতে দুই একটা জায়গায় ইভিএম নষ্ট হয়েছে, বেশ কিছু জায়গায় বোমাবাজির অভিযোগ উঠে এসছে। কোথাও কোথাও ভিভিপ্যাট মেশিন বিকলের কিন্তু খবর উঠে এসছে। দ্রুত সেখানে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা গেছেন, গিয়ে দ্রুত সমস্যার সমাধান করে ভোট গ্রহণ শুরু করে। সকাল থেকে যেভাবে ভোটারদের উপস্থিতি, তাতে করে কিন্তু নির্বাচন কমিশনের যারা আধিকারিকরা আছেন তারা বলছেন যে না, অন্যান্য বারের মতো এবারও কিন্তু ভোট যে আগ্রহ ভোট দানে সেটাও আছে। এবং 2021 সালে 85% ভোটাররা কিন্তু ভোট দিয়েছিলেন। এবার সংখ্যাটা বাড়ে কিনা সেটা দিন শেষে বলা যাবে, তবে সকাল থেকে যে উৎসাহ সেটা কিন্তু অন্যান্য বারের মতো। আমি এবার একটু নিরাপত্তাটা দেখাবো। এই যে বুথ আপনি দেখতেই পাচ্ছেন, দড়ি দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে এবং পাশাপাশি এখানে সিআরপিএফ এর, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আছে। মহিলা পুরুষদের জন্য আলাদা আলাদা করে কিন্তু লাইন দেওয়া হচ্ছে এবং বুথের ভিতরে এখানে কিন্তু যথেষ্ট ভিড়, ভোটারদের লম্বা লাইন। সব মিলে এটা একটি মডেল ক্যাম্প এবং এই মডেল ক্যাম্প তৈরি করা হয়েছে ভোটাররা যাতে এখানে আসেন। ভোট দেওয়ার পর সেলফি জোন তৈরি করা হয়েছে যাতে করে তারা সেলফি তুলতে পারেন। এবং পুলিশের অন্যান্য সময় যে অতি সক্রিয়তা দেখা যায় পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের, এবার কিন্তু তা নয়। পুলিশ থাকছে কিন্তু সহযোগিতায়। আর ভোটারদের কেউ যদি টুপি পরে আসেন, কেউ যদি বোরকা পরে আসেন, তাহলে মুখ চেক থেকে শুরু করে ভোটার আইডি কার্ড, অর্থাৎ ভোটার এবং তার সঙ্গে থাকা সচিত্র পরিচয়পত্র মিলিয়ে দেখার কাজ কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। সব মিলিয়ে এখনো পর্যন্ত এটাই কিন্তু আমার কাছে সর্বশেষ আপডেট। সত্যজিৎ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই পর্যায়ক্রমে আমরা আপনার মাধ্যমে এই বিষয়ে আরো জানাতে পারবো দর্শকদের পরবর্তীতে। দর্শক, কলকাতা থেকে বিধানসভা নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী।